নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোলার ডালের রেসিপি। এর সাথে চিকেনটা অ্যাড হবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তার জন্য মা ডালটা ভালো করে ধুয়ে অল্প পরিমাণে হলুদ, লবণ, একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে ভালো করে ডালটা প্রেসার কুকারে 3টে সিটি মেরে নেবে। এরপরে কিছু আদা রসুন ও মিক্সিতে পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে কিছু মশলাও রেডি করে রেখেছে। এখন কড়াইতে সরিষার তেলটা গরম হয়ে যাওয়ার পরে 3টে শুকনো লঙ্কা, কিছু গোটা গরম মশলা এখন ফোড়নের মধ্যে দিয়ে দিল। 2টো তেজপাতা মা এখন দিয়ে দিল। এরপরে কিছু গোটা জিরে দিয়ে ভালো করে সব কিছু নাড়াচাড়া করার পরে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আগে থেকে কেটে রাখা ছিল। পেঁয়াজগুলো একে একে সব কিছু দিয়ে দেওয়ার পরে লাল লাল করে ব্রাউন করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ব্রাউন করে ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এর মধ্যে কিছু মশলা অ্যাড করতে হবে। দেখুন পেঁয়াজটাও এখন ভালো করে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে অল্প পরিমাণ হিং, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খাবেন, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, এটা এখন অ্যাড করে দিল। দিয়ে সব কিছু নাড়াচাড়া করার পরে এর মধ্যে আগে থেকে যে মিক্সিতে আদা রসুনের পেস্ট বানিয়ে রেখেছিল সেটা মা এখন দিয়ে দিল। দিয়ে সব কিছু নাড়াচাড়া করার পরে কিছু আগের থেকে টমেটো কেটে রাখা ছিল, টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে। সব কিছু কষিয়ে নেওয়ার পরে আগে থেকে মা চিকেনটা যে ধুয়ে রেখেছিল, চিকেনটা এখন এর মধ্যে অ্যাড করে দেবে। দিয়ে মশলা চিকেনটা ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো, মানে কড়াইতে মশলাটা তলে লেগে যেতে পারে। এখন দেখুন মশলা থেকে চিকেনটা ভালো করে মা কষিয়ে নিচ্ছে। এখন সব কিছু কষিয়ে নেওয়ার পরে আগে থেকে সেদ্ধ করে রাখা যে ডালটা ছিল, ডালটা এর মধ্যে এখন দিয়ে দিল। ডাল আর চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছে মা। সব কিছু নাড়াচাড়া করা কমপ্লিট করার পরে এখন যে যেমন ঝাল খান সেই পরিমাণ মতো কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দেবেন। মা যখন 4টে কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিয়েছে। কাঁচা লঙ্কাগুলো সব কিছু ভালো করে দিয়ে দেওয়ার পরে আগের থেকে ডালের যে জলটা ছিল, এক্সট্রা কোনো জল আমরা এখানে ব্যবহার করব না। ডালের যে জলটা ছিল সেটা এখন দিয়ে দেবে, যাতে চিকেনটাও ভালো করে সেদ্ধ হয়ে যায় আর সব কিছু ডালটাও ভালো করে সাথে মিক্স হয়ে যায়। এখন কিছুক্ষণের জন্য 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিল মা। ঢাকাটা খুলে দেখলো সব কিছু ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে সাই গরম মশলা অ্যাড করলো। এখন দেখুন ডালটা পুরো কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। দেখুন এখন পুরো নামিয়ে নিল মা ডালটা।